কোরবানির পশুটাকে জবেহ করে। কারণ এটা আমি শুরুতে পাঠাইছি, আর সেই জিনিসটাকে আমি সেট করছি না তোমাদের একটা ইবাদতের মধ্যে। আচ্ছা, নামাজের মধ্যে বিসমিল্লাহ বলে নামাজ শুরু করা কিন্তু ফরজ না, খেয়াল করেন। নামাজের মধ্যে বিসমিল্লাহ, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, এটা একটা সুন্নত আমল। আপনি যে কোনো কাজ, ঘরের বাইরে যাবেন বিসমিল্লাহ, ঘরে ঢুকবেন বিসমিল্লাহ, হ্যাঁ, হাত ধুবেন বিসমিল্লাহ, কানা শেষ করবেন আপনি পড়েন। সব কাজের মধ্যে শুরু শেষে কি করবেন? বিসমিল্লাহ পাঠ করবেন। তো এইটা তো একটা কথা, কিন্তু এটা সবই সুন্নত। কিন্তু এখানে বিসমিল্লাহকে আল্লাহ তাআলা কেন বানাইছেন খুব খেয়াল করতে হবে। বিসমিল্লাহর আসল কাজটা কিন্তু এখানে আমরা পেলাম। বিসমিল্লাহর আসল কাজ যেটা ফরজ হিসেবে, ওয়াজিব হিসেবে পালন করা হচ্ছে, ওখানে হলো নফল। পালন করলে আপনি সওয়াব পাবেন, না পালন করলে আপনার নামাজের ইবাদতের অসুবিধা নেই। কিন্তু এখানে কিন্তু আপনি যদি পালন না করেন তাহলে আপনার পশুটাই জবে হবে না, কোরবানিটা এরকম ভাবে হলো না। দেখছেন নাকি? তাহলে বিসমিল্লাহর আসল ব্যবহার কিন্তু এখানে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই কোরবানির ক্ষেত্রে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও বান্দারা তোমরা খুব খেয়াল করো, আমি আমার নামটা কেন নিতে বলছি, বিসমিল্লাহ আমি কেন দুনিয়াতে দিলাম, এইটার মূল মাকসাদ, আসল মাকসাদ, আসল জরুরত হলো কোরবানি করার ক্ষেত্রে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন। আমিন। এই জন্য আমরা বলি যে কসাই মশাই ইত্যাদি দিয়ে অথবা এরকম কোনো অপরহেজগার লোক দিয়ে কোরবানি না দেওয়া। কোরবানি দেওয়ার ভালো মাধ্যম হচ্ছে হলো আমি নিজে কোরবানি করব, উত্তম। আমার কোরবানি আমি নিজে দেবো, এইটা হলো সবচেয়ে বড় জিনিস। আর তার প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিজেই জবে করতে গেছিলেন, দলিল। দ্বিতীয়ত হলো যদি আমি এটা না পারি তাহলে কমপক্ষে এমন লোককে দিয়ে আমি কোরবানি দেওয়া হবো যে নাকি এরকমভাবে পরহেজগার ব্যক্তি হয়, জান্নাওয়ালা ব্যক্তি হয়, ভুলেও এরকমভাবে এই সমস্ত শরীয়তের আইন কানুনকে অ্যাভয়েড করবে না, এড়াইয়ে যাবে না, এরকম যাদের বুদ্ধি বিবেচনা আছে, মাসলা জানা আছে, তাদের দিয়া জবে করবে। তৃতীয়ত জবে করার ক্ষেত্রে আর একটা কথা বলি, কিছু মাসলাও এর মধ্যে বলে দিচ্ছি যেহেতু কোরবানির কথা। সেটা হলো যে কোরবানি আমি যাকে দিয়ে দিব, আমি চামড়া চুলনেওয়ালার মাসলা জানি যে চামড়া যে চলবে তাকে টাকা দিয়ে দেবো, গোশত দেওয়া যাবে না। এবং যে নাকি এরকম ভাবে গোশত বানাবে তাকেও ওই কোরবানির গোশত থেকে দেওয়া যাবে না, আলাদা টাকা দিতে হবে। যদি কোরবানির গোশত থেকে তাকে উজরাত হিসেবে দেয় তাহলে কোরবানি হলো না। এই মাসলাগুলো আমরা জানি। তবে এইটা কি জানি, যে নাকি জবে করবে তার সাথেও চুক্তি করতে হবে। আমি জবে করলে তো আমার সাথে আর চুক্তি করা লাগতেছে না, আমারটা আমি জবে করেছি। কিন্তু যে নাকি জবে করলো তাকে সন্তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে, এবং তাকে এরকম ভাবে টাকা দিতে হবে। জবে করার জন্য তাকে টাকা দিতে হবে এবং তাকে জিজ্ঞাসা করে নিতে হবে। যদি এইটার মাসলা ফতোয়া শামী বলি, ফতোয়া শামীর মধ্যে আসছে যদি নাকি দেখা যায় এরকম কোনো ব্যাপার হয়ে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে ওই সমাজের মধ্যে যে ইমাম সাহেব আছেন, ওই সমাজে যে ইমাম সাহেব আছেন, ওই ইমাম সাহেবের জন্য ওই জায়গার কমিটি যারা নাকি আছে, কমিটি একটা নির্ধারিত করে দিচ্ছে গরু জবে করলে এত টাকা ইমাম সাহেবকে দিতে হবে, অথবা ছাগল জবে করলে এত টাকা দিতে হবে। তাহলে তো নির্ধারিত হয়ে আছে, ইমাম সাহেব সন্তুষ্ট যে ঠিক আছে এই টাকা দিলে হবে, বাস ফতোয়া হয়ে গেছে, তাকে ওই টাকাটা দিতে হবে, আইন। আর যদি এরকম কিছু না থাকে, কোনো কিছু না করা হয়, তাহলে সেক্ষেত্রে বলতে হবে হুজুর আপনি জবে করেন, আপনাকে আমি 200 টাকা দেবো কি 500 টাকা দেবো, এত পয়সা খরচ করতে পারি জবে করার জন্য, এতটুকু কি করতে পারি না। এটা কিন্তু জরুরি একটা মাসআলা। এটা কিন্তু আমরা অ্যাভয়েড করি, উনি সারা বছর আমাকে এখানে খায়, সারা বছর পরে ওনার আবার কিছু টাকা দেবো না, তাকে টাকা দিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 50,000 টাকার গরু কিন্তু 500 টাকার জন্য কিন্তু আবার গায়েব হয়ে যাইতে পারে। এই যে এই বাচ্চারা কি করতেছে, এই কি বাইরামান, এই জিনিসটা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। সেজন্য আল্লাহর নামে দিতে হবে, তাই না? ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমাদের পশুটাকেও আমি তৈরি করেছি। পশু যে চারণ ভূমিতে এরকম ভাবে বিচরণ করে, সেই জায়গায় ঘাসও আমি দিয়েছি, তার স্বাস্থ্যটা, তার সুস্থতাটা আমি রক্ষা করেছি। অতএব এরকম তোমাদেরকে যে নিয়ামত দিলাম, এই নিয়ামতটাকে যখন নাকি আমার সামনে আমার খুশির জন্য তোমরা এরকম ভাবে আনবে, তখন যেন এরকম করো যেন আমার নামটাকে যেন তোমরা ভুলো না, আমার নামের উপরে তোমরা কোরবানি করো। কার নামের উপর কোরবানি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উপর করতে হবে। আল্লাহু আকবার। এরকম যদি করি তো আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, এরাই হলো বিনয়ী। এবার আল্লাহ তাআলা কিছু বিশ্লেষণ করে বলতেছেন, আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুখবিতিন হলো তারা, বিনয়ী হলো তারা যাদের মধ্যে 4টা গুণ আছে। আমরা কি সকলে বিনয়ী হতে চাই?
মুখবিতিন, যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সংবাদ দিয়েছেন, আমরা তা হতে চাই। এবার তারা কারা, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 4টা কথা বলেছেন। যারা নাকি মুখবিতিন তাদের 4টা গুণ। একটা হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুখবিতিন হলো তারা, বিনয়ী হলো তারা, আল্লাহর সামনে মাথাকে ঝুঁকাই দিয়ে তাওয়াজু ইখতিয়ার করে নেওয়ালা ব্যক্তি, যাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের খুশখবর দিয়েছি। তাদের 4টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো যখন নাকি তাদের সামনে আল্লাহর বড়াইয়ের কথা আলোচনা করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ, তাদের অন্তর কেঁপে ওঠে, গায়ের লোমগুলা দাঁড়ায় যায়, চোখে পানি চলে আসে, আল্লাহর বড়াইয়ের জন্য সবসময় দিল তড়পড় তড়পড় করতে থাকে। এই সমস্ত গুণ হলো একজন মুখবিতিন লোকের প্রথম গুণ। তার অন্তরের মধ্যে জ্বালা পোড়া আল্লাহর ভয়। সিজদা না দিতে পারলে তার কাছে ভালো লাগে না, রোজার রমজান মাসে রোজা না রাখলে তার কাছে ভালো লাগে না, যে কোনো ইবাদত পাইলে সঙ্গে সঙ্গে পুরা না করলে তার চাইন হয় না, পেরেশানি এরকম ভাবে দূর হয় না। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন মুখবিতিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের অন্তর আল্লাহ তাআলার আলোচনায় কেঁপে ওঠে, পরিকম্পিত হয়। এই পানি আনতে, পানি, বোতলের পানি আনতে। 1 নম্বর। 2 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলতেছেন। দ্বিতীয় নম্বর হলো ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। এবং তাদের উপর যে মুসিবত আসে এই মুসিবতের উপরে তারা ধৈর্য ধারণ করে। যেই মুসিবত, যে কোনো মুসিবতই আসুক না কেন, দুনিয়াবি লাইনের মুসিবত আসুক, আখিরাতের লাইনের মুসিবত আসুক, কেউ মারা যাক, মাল নষ্ট হয়ে যাক, বিপদ আপদের মধ্যে পড়ে, তখন সে ধৈর্য ধারণ করে। এইটা হলো মুখবিতিনের 2 নম্বর গুণ, যে সে কি করে, এরকম ভাবে সবর করে, সে ধৈর্য ধারণ করে। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়াল মুকিমিস সালাতি, এবং নামাজ কায়েম করে 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তার যে মাল আমি দিয়েছি তাকে আমি দিয়েছি, সে কিন্তু অর্জন করে নাই। মাল দিয়েছেন কে? মালের মালিক কে? হ্যাঁ, এই সমস্ত যত মাল আসবাব আছে এটার মালিক কে? কে দিয়েছেন? আমি যে দোকান, আমাকে অনেক সম্পদ দিয়েছেন, কে দিয়েছেন? আমি কামাই করছি এটা বলা যাবে না, দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গ্লাস গ্লাস গ্লাস, কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া, আল্লাহ তাআলা বলতেছেন, নিজেই বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনা, আমি যা রিজিক দিয়েছি তাদেরকে, তার থেকে কি করে? ইউনফিকুন, তার থেকে খরচ করে। আমি যা দিয়েছি তার থেকে তারা খরচ করে। এই 4টা গুণ হলো মুখবিতিনদের গুণ। মুখবিতিন যারা, তাদের গুণ হলো এই 4টা। আল্লাহু আকবার। আল্লাহ, এই 4টা গুণ তো ইনশাআল্লাহ আমরা অর্জন করবো ইনশাআল্লাহ, কি বলেন? এই 4টা কথা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন, কি বলেন? ওই কুরবানি যা উনি করতে গেছিলেন তা যদি আমাদের সামনে থাকতো, কয়জনে কুরবানি দিতে পারতাম? হ্যাঁ, আপন সন্তানকে, তাও মহব্বতের যেটা, আবার নিজে করতে হবে, এমন না যে ভাই আমি তো পারবো না, তুই আমার পক্ষ থেকে, তুই আমার ভাই, তোর বাচ্চাটা জবে করে আইগা, এরকম না। কিন্তু কি ছিল? আমার কুরবানি আমাকে করতে হবে, আমাকেই করতে হবে। আর একটা ব্যাপার ছিল কি? আর একটা ব্যাপার ছিল সকলেরই আল্লাহ তাআলা সন্তান দেন, এর মধ্যে গরিব দুঃখীর কিছুই নেই। আর এখানে এখন বর্তমান জড়াই দিয়েছেন, যার মাল আছে সে করবে, যার মাল নাই সে করবে না। কিন্তু সন্তান তো সবারই আছে, তাহলে সবারই করতে হইতো একচাটিয়া। সম্ভব ছিল কি? সম্ভব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কি করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনটাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনটাই আল্লাহ তাআলা রেখেছেন কুরবানির উপরে। পুরা জীবনটাই আল্লাহ তাআলা রেখেছেন কুরবানির উপরে। একেবারে ছোটবেলা থেকে কুরবানি, বড় হইলেন কুরবানি, ছোটর ওই অবস্থায় কুরবানি, দুনিয়াতে আসেন নাই তখন কুরবানি,
বড় হয়েছেন তখন কোরবানি, পানির আগুনের মধ্যে ফেলানো হলো সেই কোরবানি, পুরো জীবনটাই কি কোরবানি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিকে এত পছন্দ করছেন, এত পছন্দ করছেন, পুরস্কারও আল্লাহ তাআলা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার নাম নিতে হবে।